বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভাদাল ভাজির রেসিপি করে দেখাবো। ভাদাল কি? এটা কি আমাদের এলাকাতে ভাদাল বলে, আপনাদের এলাকাতে কি বলে আমি জানি না। তো ভাদাল ভাজি এটা হচ্ছে ভাদাল কলার মধ্যে, কলা গাছের মধ্যে থাকে। কলা কেটে নেওয়ার পরে কলা গাছটাকে কেটে ফেলা হয়, কলা গাছের মধ্যে এই অংশটাকে পাওয়া যায়। এটা মাত্র 10 টাকা দিয়ে আমি বাজার থেকে কিনে এনেছি। তো ভাদালটাকে আনার পরে কিভাবে এই উপরের যে মোটা আস্তরণ আছে এটা কিন্তু ছিলে ফেলতে হয়। তারপরে এটাকে চাকচাক করে কেটে নিতে হয়। এই পিসগুলো করার আগে কিন্তু প্রত্যেকটার থেকে একটু আঁশ জাতীয় জিনিস বের হয়, সেই আঁশগুলোকে ফেলে দিতে হয় এবং এভাবে গোল গোল করে কেটে নিতে হয়। কেটে নেওয়ার পরে এগুলাকে আলু ভাজির মতো করে কুচি কুচি করে নিতে হয়। তো আমি এখানে পুরোটা ভাদাল কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখেন 1 ডিশ মতো হয়েছে এবং এটা এত আয়রন সমৃদ্ধ একটি খাবার। এটা খেলে কিন্তু প্রচুর আয়রনের ঘাটতি যাদের আছে, আয়রনের ঘাটতিটা পূরণ হয়ে থাকে এবং আমার মনে হয় যে প্রত্যেকটি মেয়েরই বিশেষ করে এই ভাদালটি খাওয়া উচিত। অন্তত মাসে একবার না হলেও অন্তত সপ্তাহে একবার হইলেও খাওয়া উচিত। তো আমি সবসময় এটা খাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে দেখেন ওইভাবে গোল গোল করে কাটার পরে এটাকে আলু ভাজির মতোই করে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, চিকন চিকন করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই ভাদালগুলাকে একটু ভাপায় নিতে হবে। তার আগে কিন্তু একটু ধুয়ে নিতে হবে, না ধুয়ে ভাপানো যাবে না। তো এখানে আমার অনেকখানি হয়েছে। এটা আমি ভীষণ পছন্দ করি এবং আমি মাঝে মধ্যেই খাই, অর্থাৎ প্রত্যেক মাসে আমি এই খাবারটি খাওয়ার চেষ্টা করি। আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো আছে সবগুলোই আমি খাওয়ার চেষ্টা করি। তো এখানে ভাদালগুলোকে ধুয়ে নিলাম। অলরেডি কিন্তু কালো কালো হয়ে গেছে। আমরা জানি যে যে সমস্ত খাবারগুলো আয়রন সমৃদ্ধ খাবার সেগুলো কিন্তু এরকম কালচে হয়ে যায় বা এগুলো কুটলে হাতের আঙ্গুলও কিন্তু অনেকটা কালো কালো হয়ে আসে। তো পানি দিয়ে ধুয়ে নেওয়া হলো। ধুয়ে নেওয়ার পরে এবার এগুলোকে ভাপায় নিতে হবে। ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে একটু পানি দিতে হবে, তার মধ্যে একটু লবণ এবং একটু হলুদের গুঁড়া দিতে হবে। দেওয়ার পরে সেটাকে মোটামুটি 50% যেন সিদ্ধ হয় এই পরিমাণে কিন্তু ভাপায় নিতে হবে। ভাপায় নেওয়ার পরে পানি ঝরানোর পরে রেখে দিতে হবে। এটা হচ্ছে আমি ভাপায় নিয়েছি, পানি ঝরতে দিয়েছি। তো এখন আমি চুলার মধ্যে দিব। অলরেডি কিন্তু দুইটা প্রসেসেই করা যায়। আপনি যদি ভাপায় নিতে চান ভাপায়ও নেওয়া যাবে, আবার এভাবে সিদ্ধ করেও কিন্তু নেওয়া যাবে। তো আমি ভাপানোর প্রসেসটি আপনাদেরকে বললাম। আর আমরা আজকে রান্না করতেছি সিদ্ধ করে, অর্থাৎ পানি ঝরাইতে দিয়েছি, যে ঝাঁপির মধ্যে পানি ঝরে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে এভাবে সিদ্ধ করে নিচ্ছি। অর্থাৎ শরীরে এর গা থেকে কোনো পরিমাণে পানি থাকবে না বা হালকা পানি থাকা অবস্থা পর্যন্ত একে আমরা সিদ্ধ করে নেব। তো এরপর আরেকটি কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভাদাল ভাজিটা অনেক খেতে মজা লাগে এবং এমনি ভাত ছাড়া কিন্তু এমনি এমনিও খাওয়া যায়। তো এখানে পেঁয়াজ মরিচ দিয়ে নিলাম। হালকা ব্রাউন করা পর্যন্ত অপেক্ষা করব। হালকা ব্রাউন যখন কালার হবে এই যে সিদ্ধ করে রাখা আমার যে ভাদালটি এরপর এর মধ্যে ছেড়ে দিব, অর্থাৎ আমি ব্রাউন করা পর্যন্ত অপেক্ষা করব। আমরা জানি যে সবাই গ্রামে শহরে সব জায়গায় কিন্তু এখন ভাদাল পাওয়া যায়। শুধুমাত্র যে গ্রামের মানুষই ভাদাল খায় তা কিন্তু না। আপনারা যারা ভাদাল খান নাই তারা অবশ্যই এই ভাদালটি এভাবে ভেজে খাবেন বা সিদ্ধ করে ভাপায় নিয়ে খাবেন। দেখবেন যে কত যে মজা লাগে এবং কত যে খেতে ভালো লাগে, বিলিভ মি। এবং এত আয়রন সমৃদ্ধ খাবার আমি কিন্তু মাঝে মধ্যেই আমি খাই, আমার বাচ্চা খাই। তো আমাদের যখন আয়রনের ঘাটতি হয় তখন এটা খেয়ে থাকি। তো এইভাবে সিদ্ধ করা ভাদালটিকে দেখেন কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এবং ভাপানোর সময় বা সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই এই পর্যায়ে কিন্তু আমি লবণ দিব না। লবণ আমি লাস্টে চেক করে নিব যখন নামানো হয়ে যাবে। তো একটু সময় নিয়েই কিন্তু ভাদালটি রান্না করতে হবে, কারণ এর থেকে অনেক না পানি বের হয়, মানে শরীর থেকে এত বেশি পানি বের হয়। তো এটা যে গামাখা গামাখা না, একদম কড়াইয়ের সাথে লেগে লেগে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ধৈর্য ধরে এটা রান্না করতে হবে এবং নামাতে হবে। তো অলরেডি কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন একটু ভাদাল চেক করতেছি, অনেকখানি ভাদাল হয়েছে। আমি এভাবেই এমনি এমনি একটু যখন মজা লাগছে এমনি এমনি খাচ্ছি। তো আজকে আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং এভাবে এমনি এমনি আপনারা ভাত ছাড়া এক পিস নিয়ে এভাবে খাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাজার থেকে ভাদাল কিনে এনে আপনারাও একদিন ট্রাই করবেন, এই প্রসেসে রান্না করে খাবেন এবং তাহলে আপনাদের আয়রনের ঘাটতিও যেমন পূরণ হবে তেমনি আপনাদের শরীর এবং মনও কিন্তু ভালো থাকবে। একটা সময় আয়রনের ঘাটতি সবার হয়ে থাকে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ব্লগ দেখা পর্যন্ত আপনারা সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন। আমার পেজে চোখ রাখবেন। টাটা।